গত পরশু আমি কুমিল্লা সম্মেলন করেছি, একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেছে যে আমার তো ইমান আছে। আমি বলি কেমনে তোমার ইমান আছে? বলছে আমি তো আল্লাহ একজন, আল্লাহ এক, এটা বিশ্বাস করি। তো আমি বলি আল্লাহ এক, আল্লাহ একজন, এই বিশ্বাস কি হিন্দু করে না? বৌদ্ধ করে না? অনেক বৌদ্ধ এখন করে না, সেটা ভিন্ন কথা। খ্রিস্টানে করে না? ইয়াহুদি করে না? অন্যান্য অগ্নি উপাসকরা করে না? করে। তাহলে আল্লাহ এক, এটা কি কলেমা দাবি? আরে ভাই আল্লাহ একজন, আল্লাহ নাই, আল্লাহ বহু না, আল্লাহ একজন, একজন আল্লাহ, এটা কি ইমানের দাবি? ইমানের দাবি যদি এটা হইতো তাহলে রাসূলুল্লাহর সঙ্গে মক্কার কাফেরদের গন্ডগোল হওয়ার কথা না। মক্কার আবু জাহেলরাও কিন্তু আল্লাহ একজন মানতো। ইমানের দাবি ওটা নয়, এটা বুঝতে হবে। ইমানের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসাবে, হুকুমদাতা হিসাবে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এটা হলো ঈমান। এই ঈমান আনলে কোন মুসলমান মানুষের তৈরি হুকুম মানতে পারে? মানুষের তৈরি বিধান মানতে পারে? পারে কিনা? কার বিধান মানবে? এখন প্র্যাকটিক্যালি আসেন, বাস্তবে আসেন। আমাদের দেশ সহ বাকি দুনিয়া, মুসলিম দুনিয়া কার হুকুম চলে? মানুষের হুকুম না আল্লাহর হুকুম? বাস, ঈমান আছে না নাই? ঈমান চলে গেছে। আমার কথা হচ্ছে এটা, আগে ঈমান আনেন, পরে নামাজ পড়েন, ইচ্ছা মতো নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নাই। আমি এক কথা বলেছি, যার ঈমান নাই তার নামাজের কোনো মূল্য নাই। আমার এই কথাকে টুইস্ট করে ফেসবুকে প্রচার চালিয়েছে, আমি নাকি বলেছি নামাজ পড়ে কোনো দরকার নাই, নামাজের মূল্য নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈমানের মানে কি? আল্লাহ একজন আছেন, এটা কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এটার নাম ঈমান। এই কথা বলার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ হয়েছে মক্কার ওই আল্লাহ বিশ্বাসী কাফের মুশরিকদের সঙ্গে। আজকেও আপনি এই কথা বলেন সমাজে যে বর্তমানে তোমরা যেভাবে দুনিয়া চালাচ্ছ, রাষ্ট্র চালাচ্ছ, সমাজ চালাচ্ছ, এটা আল্লাহর হুকুম দিয়ে চলে না। কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহর হুকুম মানবো, আমরা ঈমান আনলাম, তোমাদের এই সমস্ত হুকুম মানি না, আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম। দেখেন না কি হয়, ঈমান আনেন না, দেখেন কি আপনাকে তেড়ে আসবে মারার জন্য ওই নামাজি, ওই হাজী সাহেব, দেখবেন তখন আপনি বুঝবেন। অনেকে প্রশ্ন করে ভাই জিহাদ করমু কার লগে? কই, আমরা রাসূল তো কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছে, আমরা জিহাদ করমু কার লগে? কোথায়? আমাদের সব তো মুসলমান। তখন দেখবেন, ঈমান আনেন, তখন দেখবেন কিভাবে কাফের দাঁড়ায় যায় জায়গায় জায়গায়। আপনি দেখবেন হাই হাই কি রে, সারা বছর যার পিছনে নামাজ পড়লাম ওই বেড়ায় আমারে মারার জন্য এখন ফতোয়া দিল। এটা কেমন হলো জিনিসটা? কাফের পায়ে যাবেন হাতের কাছে, কিন্তু ঈমান আনতে হবে। ঈমান না আনা পর্যন্ত আপনি শিরিক কুফর আলাদা করতে দাজ্জালও চিনবেন না। পরিষ্কার হলো কিনা? বাস, আমরা জান্নাত যাবো কি দিয়া? ঈমান দিয়া না আমল দিয়া? জান্নাত যাবো কি দিয়া? ঈমান দিয়া। শুনেন, এই দুনিয়ার জীবনে আপনার সামনে রাস্তা দুইটা। রাস্তা কয়টা? এই আমার এই হাতের নাম ডাইন হাত না, এই হাতের নাম বাম হাত। ডাইন বাম মানে কি? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। ইবলিস এদিকে আল্লাহ, এদিকে ইবলিস। ইবলিস আছে কিন্তু ইবলিসের অস্বীকার না। ইবলিস সত্য, ন্যায়, রাস্তাও কিন্তু দুইটা। রাস্তা কয়টা? দুইটা। এটার নাম হেদায়া, এটার নাম দালালা। অবস্থা কিন্তু দুইটা, শান্তি। এই দলের নাম হচ্ছে মোমেন, এদের ওলি আল্লাহ। আর এই দলের নাম হচ্ছে কাফের, এদের ওলি ইবলিস। এরা পরকালে যাবে জান্নাত, এরা পরকালে যাবে। এখন দুনিয়াতে আপনার সামনে রাস্তা দুইটা, হুকুম দুইটা। কয়টা? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আপনি কোনটা মানবেন? এই আল্লাহর হুকুম মানার অঙ্গীকারের নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবীর নাম যুক্ত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, মানে আমি ওই রাস্তা গেলাম না, আমি তোমার রাস্তায় গেলাম। যখনই আপনি আল্লাহর রাস্তায় উঠলেন আপনি হবেন মুমিন, আপনার হুকুমদাতা হবেন আল্লাহ, আপনার সমাজে থাকবে শান্তি, তখন আপনি যাবেন জান্নাতে। আপনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, আমল ক্লিয়ার। আর যেই লোকে এই রাস্তার মধ্যে আছে, আল্লাহর হুকুম মানে না, মানুষের হুকুম মানে, তার নামাজ রোজা করে কোনো দাম। তাহলে এখন বলেন জান্নাত যাবেন কি ঈমান দিয়া না আমল দিয়া? ঈমান দিয়া। তাহলে আমল কি হবে? আমল দিয়ে জান্নাতের স্তর নির্ধারিত হবে। বাংলাদেশে ঢুকার জন্য বিদেশের কোনো লোক, সেই অ্যাম্বাসেডর হোক আর সামান্য শ্রমিক হোক, বাংলাদেশে ঢুকার জন্য লাগবে পাসপোর্ট, ভিসা।
আচ্ছা, এইবার আপনি গুলশান বনানী থাকবেন না নন্দীপাড়া থাকবেন, ওটার উপর নির্ভর করবে টাকা। আপনার যদি পকেটে ডলার বেশি থাকে আপনি 5 স্টার হোটেল থাকতে পারেন। আপনার যদি ডলার কম থাকে আপনি ওই বেড়ি বাঁধের উপরে, ওই এখানে কেরানীগঞ্জ বেড়ি বাঁধ আছে, সেখানে থাকতে পারেন। আমল আমল দিয়ে বোঝাচ্ছি। কিন্তু বাংলাদেশে ঢুকতে হলে সবাই লাগবে একটা জিনিস, সেটা কি? পাসপোর্ট। এই ইমান, প্রত্যেকটা লোকের ইমান বাধ্যতামূলক। ইমান হলো 33 পাস মার্ক। কত? 33 পাস মার্ক। আমাদের কথা হচ্ছে ইমানটা আনেন। এই জাতির ইমান না থাকার কারণে আজকে আমল নিয়ে পাগল হয়ে যাচ্ছে। আমলের কোনো মূল্য নাই। আপনার পাসপোর্ট নাই, আপনি সীমান্তে ঢুকতে পারছেন না, আপনি 1 লক্ষ 1 কোটি ডলার নিয়ে বসে আছেন। আপনি তো আগে পাসপোর্ট দিতেন নাই আপনার। ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না? এই